নদীতে গোসল করতে নেমে ৩ কিশোরের মধ্যে এক কিশোরী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে। রিয়াদউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সিথি জান্নাত। কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে ৩ কিশোরীর মধ্যে এক কিশোরী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ২৯ আগস্ট দুপুর 12:30টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, হালকাকারা মৌলভীচর এলাকার আনোয়ার হোসেনের কন্যা পিঙ্কি, আফসার উদ্দিনের 2 কন্যা আসমা আক্তার ও তাসপিয়া একসাথে নদীতে গোসল করতে নামে। হঠাৎ স্রোতে তলিয়ে যায় 2 জন। স্থানীয়দের সাহায্যে 2 জনকে তীরে আনা সম্ভব হলেও পিঙ্কি নিখোঁজ থাকে। প্রায় 5.5 ঘন্টার দীর্ঘ উদ্ধার অভিযান শেষে বিকাল 4:30টায় চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল পিঙ্কিকে উদ্ধার করতে সক্ষম হয়। চকরিয়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দিদারুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হয় এবং পরে চট্টগ্রাম সার্কেলকে অবহিত করে ডুবুরি দল পাঠানো হয়। বাংলাদেশের সুনামগঞ্জ এরিয়া কক্সবাজার ডিস্ট্রিক্টের বৃহত্তম চকরিয়া কেন ডুবুরি থাকবে না? আজকে আমার বোন গেছে, কালকে আরেকজনের বোন যাবে, কেন থাকবে না? এটা চট্টগ্রাম বিভাগের বৃহত্তম চকরিয়া, কেন থাকবে না? প্রতিদিন এক একজনের এক একটা দুর্ঘটনা হয়। কন্ট্রোলে রাখতে মাদারি চুতগুলো এখানে বিড়ি টানতেছে, সরকার বলে এখানে ফায়ার সার্ভিস দিছে। আর মাতামুহুরী নদীতে আমরা ছোট কাল থেকে দেখতেছি ম্যাক্সিমাম ট্র্যাজেডি হচ্ছে। এরকম ট্র্যাজেডিগুলো যদি কন্টিনিউ যদি আমরা পাবলিকরা ফেস করি, শুধু পাবলিকরা যদি সেগুলো উদ্ধার করে, পাবলিকরা যদি এরকম করে, তাহলে ফায়ার সার্ভিস আর গভর্নমেন্টের কোনো দরকার নাই তো। এখানে ফায়ার সার্ভিস আর ডকুমেন্ট গিয়ে দরকার নাই তো। এখানে যতগুলা ফায়ার সার্ভিসে যতগুলা গভর্নমেন্টের অফিসাররা আসছে, দেখতেছে যে সবাই যার যার মতো করে সে কি ওরা কথা বলতেছে, কেউ কি পানিতে নামার মতো কোনো মুভমেন্ট দেখতেছি না। তো এগুলো তো ভালো না। পাবলিকের কি জানের কোনো দাম নাই? আসলে প্রতি বছরেই দেখি ঠিক উক্ত জায়গায় মাতামুহুরী ব্রিজের নিচে যে একটা নদী আছে, নদীর আশপাশে একটা বালির চর। এই উক্ত নদীতে প্রতি বছরেই নানান ধরনের ঘটনা ঘটে। বিশেষ করে আজকে যে 3 জন নিখোঁজ হয়েছিল পানিতে পড়ে, প্রত্যেক বছর 2 জন, 1 জন, 3 জন এখানে চকরিয়ার বিভিন্ন সুনামধন্য ব্যবসায়ী বলেন, বিভিন্ন বড় বড় মানুষের বলেন, কয়েকজনের প্রত্যেক বছর একই ঘটনা ঘটেছে। আমরা চাই এই উক্ত ঘটনার সঠিক সমাধান এবং সঠিক সিদ্ধান্ত। সঠিক সমাধান বলতে কি করতে হবে? এখানে যদি আমরা ডুবুরি নিয়োগ দেয় সরকারের পক্ষ থেকে বা স্থানীয় জনপ্রশাসনের পক্ষ থেকে, যদি ডুবুরি নিয়োগ দেওয়ার ফলে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে উক্ত ঘটনায় ইনস্ট্যান্ট সমাধান করা যাবে। যদি ইনস্ট্যান্ট সমাধান এরকম করা না যায়, তাহলে আমাদের এই মা বোন, ছেলে মেয়ে, আমাদের ভাই বোন সবার বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে এবং হচ্ছে। আমি ভবিষ্যৎটা বলতে পারবো না। এই ভবিষ্যৎ সমাধান করার জন্য আমরা চাই আমরা অগ্রিম যদি কোনো পদক্ষেপ নিই, তাহলে এটা আমাদের এবং সবার জন্য কল্যাণকর হবে, সবার জন্য ভালো হবে। এখানে 4 জন মেয়ে আসছিল। 4 জনের মধ্যে 2 জন পাইছে, একজন আরেকজনকে পাইছে, আর 2 জনকে পাই নাই। আরেকজন পাইছে লাস্টে, ওনাকে মৃত্যু অবস্থা পাইছে। এই চকরিয়াতে একটা বিশাল টাউন। এই টাউনের মধ্যে একটা ডুবুরির খুবই প্রয়োজন। আমরা সবার আবেদন করতেছি। আমার আগেও যে বলছে, আমরা সবার একটাই আবেদন, একটা চকরিয়াতে যদি ডুবুরি থাকে, আজকে এই মেয়েটা মরে যেত না। আজ থেকে 4-5 বছর আগেও গ্রামার স্কুলে 4 জন ছেলে এখানে মরে গেছিল, ওখানে একজনও পাওয়া যায় নাই। যদি ডুবুরি থাকতো তখন 4 জনও বেঁচে থাকতো। আজকেও সেম একই অবস্থা। যদি ডুবুরি থাকতো এই ছেলেটা বাঁচত। রিপোর্ট রিয়াদউদ্দিন, NEN TV, কক্সবাজার।